আমরা এখন রেডি হয়ে গেছি, একটু বেরোবো ঘুরতে। খেয়েছিলাম বাস, তারপর থেকে আর কিছু খাওয়া হয়নি। ও ওদিকে এখন হেলমেট নিয়ে পড়ে আছে। ঠান্ডা হাওয়া চালাচ্ছে। না তুই কি আমাকে দেখলি ঝগড়া করতে হন চলে? ওকে। Hey guys, welcome back to my channel WorldOfRitu. তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সো তোমরা তো জানোই আমি দার্জিলিং পৌঁছে গেছি। পৌঁছে যাওয়ার আগে একটু হেক্টিক হয়ে গেছিলো জার্নিটা, তাই জন্য সেই সময়টা কন্টিনিউ করতে পারিনি। তারপরেই আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি ম্যালের উদ্দেশ্যে। ম্যালে যাব, দেখা করব অনিমার সাথে। তোমরা তো জানোই যে অনিমা দার্জিলিংয়েই থাকে, তো দার্জিলিং এসেছি আর ওর সঙ্গে দেখা করব না, এটা হতেই পারে না। সো প্রথমে যাব অনিমার সঙ্গে দেখা করতে, তারপরে আমরা যাব ডিনারের জন্য বা ম্যালে ঘুরতে। সো চলো। রাতের বেলা দার্জিলিং শহরটা কি সুন্দর লাগে, যত উপরে দেখা যায় বা যত নিচে দেখা যায় এত সুন্দর লাগে। হ্যাঁ, যদি ফগ বা স্মোক না থাকে তবেই দেখতে সুন্দর লাগবে, আর না হলে পুরোই সাদা, পুরোই ঝাপসা মনে হবে। সো আমরা এখন বেরিয়ে পড়েছিলাম। প্রথমে যাব ম্যালের ওখানেই রামাডা হোটেলের নিচে আইসক্রিম পার্লার রয়েছে অনিমা, যেটা আমাকে ওরা বললো। সো আমরা এখন খুঁজছিলাম, তো এই যে যাচ্ছি আমরা, কারণ আমরা তো খুব একটা চিনি না রাস্তাটা। তো আর গুগল ম্যাপ পাহাড়ে একটু প্রবলেম করে, সেই জন্য পাহাড়ে যে প্রবলেম করছিল বলে খুঁজে পেতে একটু অসুবিধাই হয়েছে বলতে পারো। তো কাউকে জিজ্ঞাসা করলে ওখানে আইসক্রিম পার্লার বলে দিচ্ছে। তো যাই হোক, এই যে আমরা পৌঁছে গেছি রামাডা হোটেল, ঠিক এর ওপরেই ওদের আইসক্রিম পার্লারটা। তোমরা যদি দার্জিলিং যাও অবশ্যই ভিজিট করো আইসক্রিম পার্লারটা, অসাধারণ। আমি আইসক্রিম পার্লারের ডিটেলস ভিডিও আমার ইনস্টাগ্রামে দিয়েছি, তোমরা যারা দেখতে চাও ইনস্টাগ্রামে চলে যাও, গিয়ে আমার ভিডিওটা দেখে নাও। ওখানে আইসক্রিম পার্লারের সমস্ত ডিটেলস আমি ওখানে শেয়ার করে দিয়েছি। এসেছি আমরা, আসতে পেরেছি এত ঘুরে, ওকে পাত্তা দিচ্ছে না। কমেন্ট করো, আবার একটা ব্লগ বানিয়ে দেবো, হানিমুন ব্লগ। ইবার সঙ্গে শালকিয়ায় দেখা না হয় দার্জিলিং এ দেখা হয়েছিল। কি রে, কেমন আছিস? হ্যাঁ রে, করতেই হবে। হ্যাঁ বলো বলো। খুব ভালো, সবাই ভালো হচ্ছে। এখানে আমরা সবার সাথে কথা বলছিলাম, কাকিমা কাকু সবাই এসেছিল, সবার সাথে কথা বলছিলাম, দেখা করছিলাম। আমরাও জানতাম না, ওখানে গিয়েই হঠাৎ করে জানলাম যে কাকিমারাও গেছে ওখানে। সো ভালোই হলো, দেখা হয়ে গেল সবার সাথে। এই যে সুন্দর আইসক্রিমটা দেখছো, এই আইসক্রিমের পুরো ডিটেলস ভিডিও দেখার জন্য আমার ইনস্টাগ্রাম পেজে যেতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামের পেজের হ্যান্ডেল দিয়ে দিচ্ছি, আর স্ক্রিনেতেও দিয়ে দিচ্ছি। আমি কোনো প্রমোশন করছি না, যে বাই দ্য ওয়ে এটা হচ্ছে হিম ক্রিম। তোমরা যদি দার্জিলিংয়ে আসো প্লিজ এই আইসক্রিম পার্লারে এসো। আমি এটা বলিনি যে এখানে আসবো, এখানে দেখা হবে, বলিনি, সিরিয়াসলি বলিনি। তো ব্যাপারটা হচ্ছে এখানে দার্জিলিংয়ে তো আসতাম না, আমি তো জানি যে অনিমার সঙ্গে দেখা করবোই করবো। সো আজকে দেখা হবে ভাবিনি, কারণ কি আমরা এক্সপেক্ট করেছিলাম অনেকটা রাত হয়ে যাবে, তারপরে এক্সপেক্ট করেছিলাম তাড়াতাড়ি হবে, বাট মাঝামাঝি হয়েছে, তো তার জন্য দেখা হয়ে গেছে। সবার সঙ্গে দেখা হয়েছে, কাকু কাকিমার ভেতরে আছে। এটা প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড বিশাল ঠান্ডা। কি যাতা কনভারসেশন এদের, এটাই যাবে না ওটাই যাবে, রিভিউ নিচ্ছে। যাই হোক, তোদের সঙ্গে দেখা হবে 30 তারিখ দেখা হবে। আমি তারিখটাই মনে রেখেছি, বাদ বাকি কিছু মনে রাখিনি। হ্যাঁ, তো আমরা সব ভাবার পর চলে গেলাম ডেকেবাস। আর ডেকেবাস রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর, অথেন্টিক চাইনিজ ডিশ প্রোভাইড করে ওরা। আর এই রেস্টুরেন্টটা ঠিক হিম ক্রিমের পাশে, কুঙ্গা রেস্টুরেন্টের ঠিক পাশে। ভীষণ সুন্দর, আমার তো বেশ ভালো লাগছে। ডিটেলসটা তোমরা নিজেরাই দেখে নাও এবার। এখানে মেনু কার্ড, তো দেখা যাক কি অর্ডার করি আমরা। তুই কি আমাকে দেখলি ঝগড়া কর না, তুই কি আমাকে দেখলি ঝগড়া করতে মন চাই? ওকে। সো আমরা অর্ডার দিয়েছি ড্রাগন চিকেন স্টার্টার ডে,
একটা মিক্সড ফ্রাইড রাইস উইথ পর্ক ও খাবে, আর একটা হচ্ছে চিকেন আর এই ফ্রাইড রাইস আমার জন্য। আমি ওইসব পর্কও খাই না, কিছুই খাই না, পারি না খেতে। আর হচ্ছে গিয়ে আর এটা কি অর্ডার দিলাম? ড্রাগন চিকেন, গার্লিক চিকেন। আর এই রেস্টুরেন্টটা হচ্ছে একদম পাশে। এখানে ড্রাগন চিকেন চলে এসেছে। ড্রাগন চিকেনের সাথে কিছু ক্যাশিউ নাটও ছিল, বেশ ভালো খেতে, আমার তো বেশ ভালো লেগেছে। তোমরা যদি যাও তোমাদেরও ভালো লাগবে। যদি তোমরা যাও তো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আমার তো বেশ ভালোই লেগেছে, সে তো তোমরা এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো। এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস ওর অরিত্রর জন্য, সব কিছু খাই ভাই, আমি খাই না। এটা আমার এগ চিকেন ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে গার্লিক চিকেন। আগে ওটা শেষ করি, তারপর আমরা এটা খাবো। সবকটা খাবার থেকে কি সুন্দর ধোঁয়া উঠছে বল, ও তো খেতেই ব্যস্ত। ভাবটা উঠছে, বোঝা যাচ্ছে। খাবারগুলো দেখে এত ডেলিশিয়াস লাগছে, রাইট? তো খাওয়াচ্ছিস না আমাকে, নিজেই খেয়ে যাচ্ছিস রে। হবে এখানে এলে ড্রাগন চিকেনটা ট্রাই করো, বাকিগুলো খেয়ে বলছি কেমন হয়েছে। হ্যাঁ বাস, আর না। কোয়ান্টিটি বেশ অনেকটাই বল। বাস তুই নিয়ে একটু টেস্ট করে বল। গার্লিক চিকেন, হ্যাঁ ভালো বানাই না, গার্লিক চিকেন টেস্টটা খুব ভালো, রাইসটা নর্মাল, রাইসটা ভালো, খারাপ ভালো অ্যাভারেজ, নর্মাল, আহামরি কিছু। রাইস এরমই হয়, চাইনিজের রাইস এরমই হয়। যাই হোক, তো আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, আমরা খেয়ে নিয়ে বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা ডান। এত এখনো এতটা পড়ে রয়েছে সব, আমার সব কিছু আমরা পড়ে আছে। আমরা সবাই পার্সেল, আমরা এগুলো সব পার্সেল করে নিয়ে চলে যাবো। অনিমা থাকলে ভালো হতো বল। সো ওদের ফুড কোয়ান্টিটি এতটাই বেশি যে আমরা দুজনে খেয়ে কুলিয়ে উঠতে পারিনি, তাই পার্সেল করে নিয়ে চলে যাচ্ছি। তার মাঝখানে এই পুচকেটার সঙ্গে দেখা হয়েছিল, ঘুমোচ্ছিল, পাত্তাও দিল না আমাকে। যাই হোক, এখানে তো ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, আর ম্যালের সব কিছু প্রায় বন্ধও হয়ে গেছে। খুব জোর খিদে পেয়েছিল তো, তাই আগে খেতে চলে গেছিলাম। আমরা প্যাকিং করে নিয়েছি, আর বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আজকে আর ম্যালে যাচ্ছি না, কারণ অলরেডি আমরা প্রচুর ভিজে এসেছি। সো কালকে যাব ম্যালে, গিয়ে পুরো দার্জিলিং ঘুরবো, তোমাদেরকেও দেখাবো। আর তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে